হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রবিবার, আজ যেমন ছুটির দিন তেমনই আজ একটা বিয়েবাড়ি পড়েছে, তার জন্য রেডি হব। বসে পড়েছি রেডি হওয়ার জন্যে। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে পড়েছি। এই বিয়েবাড়িটা আমাদেরই এক আত্মীয়র এর বিয়েবাড়ি মানেই সাজগোজ আনন্দ। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। সবার লাস্টে হয়তো আমরা গিয়েই পৌঁছাবো। রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে। চলুন তাহলে যাওয়া যাক। এসে পৌঁছে গেছি। এসে দেখছি বরের গাড়িও চলে এসেছে। আমার আগে আমার বাবা যাচ্ছে। বিয়েবাড়ি আনন্দ ঠিকই, কিন্তু একটা পরিবারের কতটা যে কষ্টের। আবার মেয়ের বিয়ে, একটা মেয়ে এক পরিবারে বড় হয়ে আরেক পরিবারে যাবার কষ্ট। বিয়েবাড়িটা একটা লজে হচ্ছে। লজটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে। যাওয়ার সাথে সাথে ফুচকা দেখতে পেয়েছি। আমার কাকিমা ওখানে ফুচকা খাচ্ছে, তাই একটু কথা বলে নিলাম, পরে এসে খাবো। যাকে দেখলেন ওটা হচ্ছে আমার ছোট কাকিমা। এই পাশে পকোড়া কফি আছে। এখন খাবো না, চারিপাশটা ঘুরে নিই, তারপরে খাবো। পরের গাড়ি অনেকক্ষণ চলে এসেছে। যা যা নিয়মকানুন আছে সেইগুলো সেরে তারপরে বরকে ঢুকতে দেওয়া হবে। বরকেই দেখতে যাচ্ছি। ছোট্ট নিদবর উপরের দিকে তাকাচ্ছে। বাজি ফাটাচ্ছিল, তার জন্যই উপরের দিকে তাকাচ্ছে। এটা হচ্ছে আমার মা। অনেক নিয়ম কানুন আছে, তাই সেইভাবে সবাই পালন করছে। এর বাবা সকলকে বুঝিয়ে দিচ্ছে যাতে কোনো কিছু না ভুল হয়। মেয়ের মা তার আঁচল দিয়ে মুখ মুছে দিচ্ছে। এর নাম হচ্ছে নন্দিতা, ছেলের নাম জয়দীপ। ছেলের বাড়ির লোক গেটে ঢোকার সাথে সাথে একটু নেচেও নিচ্ছে সকলে মিলে। হাতে ধরে নিয়ে যাচ্ছে মেয়ের বাবা জামাইকে, আর এটা হচ্ছে মেয়ের মা। একজনকে দেখাই, দাঁড়ান, আমার ভাইজিকে। ছোট কাকুর কোলে হচ্ছে আমার ভাইজি। অনেক কষ্টে একটু সাজিয়েছি, তাও বারবার খুলে দিচ্ছে, তারপরে আবার পরানো হচ্ছে। এই যে এখন খুলেও দিয়েছে। ওকে জোর করে পরানো হচ্ছে, কিন্তু কিছুতেই পরবে না। মেকআপ করতে ভালোবাসে নিজে আবার, কিন্তু হাতে পায়ে গলাতে কিচ্ছু রাখবে না। চারিপাশটা ঘুরে নিয়েছি। এরপরে চলে এসেছি পকোড়ার যেখানে দেওয়া হচ্ছিল, একটু পকোড়া নেওয়ার জন্য। এটা হচ্ছে আমার আরেক বৌদি। সামনে যে যাচ্ছে ওটা আমার বৌদি। মেয়ের সাথে একটু দেখা করতে যাচ্ছি। বিয়ে বাড়ির মেন আকর্ষণ হচ্ছে মেয়ে, তাই মেয়ের কাছে ভিড় হবে না এটা অসম্ভব ব্যাপার। দেরি করে এসেছিলাম, কিন্তু তাও ভিড় কম নয়। চলুন সামনে যাই, ভিড়টা কমুক, তারপরেই ওর কাছে যাব একটু। এক্ষণ পরে একটু সুযোগ পেয়েছি, তাই ছবি তুলে নিচ্ছিলাম। ওর সাথে একটু কথা বলছিলাম। সামনে একটা বেলকনি আছে, ওই বেলকনিতে যাচ্ছি একটু। চারিপাশটা কেমন লাগছে দেখার জন্য। এই যে আমার বৌদি দাঁড়িয়েছিল, ওর থেকে দেখলাম কেমন লাগছে চারিপাশটা। ওই যে সামনে ডিজে হয়েছে, ওখানে সবাই নাচানাচি করছে। ওর থেকে আমরা দেখছিলাম, বলেই খুব আনন্দ করছে।
ফুচকা খাওয়ার জন্য নিচে নেমে এসেছি। মেয়েরা কোথাও দাঁড়াক আর নাই দাঁড়াক, এই একজনের কাছে হয়তো বাটি ধরে দাঁড়াতেই হয়। চলুন ফুচকাটা খেয়ে নিই। ফুচকা বেশি খাবো না। ফুচকা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ফুচকা খেতে খুবই ভালোবাসি, কিন্তু আজ বেশি খাবো না ফুচকা। আমাদের বাড়ির রাজকন্যা তার আনন্দটা দেখছেন, এর মতন করে নেচেই যাচ্ছে। বিয়ে বাড়ি কি সেটা এখনো বুঝতে শেখেনি, কিন্তু বিয়ে বাড়ি মানে এইটুকু বুঝতে পেরেছে যে সাজতে হবে আর যেতে হবে। মা, বাবা আর ও সবার প্রথমে এসছে। এখান থেকে নাকি অন্য কোথাও যেতেই চাইছিল না, অন্য কোথাও নিয়ে গেলেও এখানে আসার জন্য বায়না করছে। একবার করে দেখেও নিচ্ছে আমার বাড়ির সবাই আছে তো, আমায় ছেড়ে দিয়ে চলে যায়নি তো, তাই সেইভাবে দেখছে আর নাচছে, নিজের মতন ঘুরে ঘুরে নাচছে। তো বাচ্চা না, সবাই তো নাচানাচি করছে, যদি ওকে না দেখে ও পড়ে যাবে সেই ভয়ে অনেকেই আমরা দাঁড়িয়ে আছি এখানে। সকলের মধ্যে গিয়ে ঢুকে গেছে। দেখুন, কে এইদিকে নিয়ে আসা হচ্ছে, ও কিন্তু এইদিকে আসতে চাইছে না। থাক ওখানে, সবাই দাঁড়িয়ে আছি তো, কেউ যদি সামনে আসে উড়ে গিয়ে হয়তো আটকাবো। ও ভাবছে আমি আমার সঙ্গী পেয়ে গেছি, ওর সাথেই খুব সুন্দর করে তখন ধরে নাচানাচি করছি। কোলে নিয়ে সবাই নাচানাচি করছে, সকলের খুব আদরের। কোলে কিছুতেই থাকতে চাইছে না, যে কোলে নিয়েছে ওটা আমার পিসি, জোর করে নেমে গেল। দাদা বৌদি এখানে ফটো তুলছে, এটা হচ্ছে মেজো কাকুর ছেলে, ভাই হয়। আর দাদা বৌদির পেছনে যে ও আমার ছোট কাকুর মেয়ে, বোন হয়। আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন। দিন ভিডিও দিতে পারিনি, সবাই আপনারা কমেন্ট করছেন কি হয়েছে, খুবই শরীরটা খারাপ হয়ে গেছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। কাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ওই দেখুন সকলে জল নিয়ে বাবার মাথায় ঢালবে বলে যাচ্ছে। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়, এটা হয়তো শেষ ব্যাচ। এখন আমরা খেতে বসে গেছি, অনেকক্ষণ বসে আছি। আমি তো বিয়ে বাড়ি সাজার জন্যই যাই, আর কে কেমন সাজছে দেখার জন্য। আরও আজ ব্যতিক্রম হয়নি, সেইভাবে দেখছিলাম সবার দিকে। প্লেট দিয়ে দিয়েছে, এইবারে হয়তো একে একে খাবারও দেওয়া শুরু করে দেবে। যে বসে আছে ওটা আমার পিসির মেয়ে, দিদি হয়। বলছে লিপস্টিক উঠে যাবে, তাই দেখাচ্ছিলাম আমার বোনকে কী কী মেনু আছে দেখছিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। খাবারটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাত ধুয়ে নিচ্ছি। মেন যেটার জন্য বসা, এই যে হাতে চলে এসছে আইসক্রিম। এবারে বলতে পারি পুরোপুরি খাওয়ার কমপ্লিট হয়েছে। তো শুরু হয়ে গেছে, কিন্তু বিয়ে দেখবো না। চলুন, অনেক রাত্রি হয়ে গেছে, এরপরে বাড়ি ফেরা যাক। ভালো করে একবার দেখে নিলাম, সবাই মন দিয়ে বিয়ে দেখছে। দূর থেকে কত সুন্দর লাগছে দেখুন, চারিপাশটা আলোয় আলোময়, আর মানুষেরও ভিড় নেই। বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে, গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে। পাশে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।